আপু আমি আপনার ভিডিও দেখি, আমি আপনার ফলোয়ার, আপনাকে এটা গিফট করলাম। রে বেটা, তুই এর কি ভিডিও দেখছিস? আমার তো মনে হয় তুই এর 3 মিনিট 24 সেকেন্ডের মুভি দেখে ফেলছিস। নামাজ পড়ো বন্ধু, এপারের থেকে ওপারের জীবন অনেক সুন্দর। এভরিওয়ান, এটা আমার ফ্রেন্ড। আপনি আমার কি লাগস? আব্বা লাগি, আব্বা কোন আপনি যে ওর আব্বা লাগে বলেন। মানুষের বাবা ফ্রেন্ড অনেক অনেক কিছু মন্তব্য করে, তোমাদের মেন্টালিটি অনেক খারাপ। কি বল? মেন্টালিটি খারাপ থাকবে না? আপনার হাতে রয়েছে 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের 4টাতে কিন্তু মেহেদি লাগাইছেন, কিন্তু মাঝখানটা মেহেদি লাগান না কেন? এখন যদি বলতে চাই আপনি বলবেন কি আমাদের মেন্টালি খারাপ। এই যে এটা আমার আব্বা, আমার বিয়া করাই দিছে। এটা আমার আব্বা না, এটা আমার ভাই। ওর বাপে এখন মনে মনে বলতেছে এ কি জাউরা জন্ম দিলাম, যে এখন বিয়ের পর বাপকে ভাই বানিয়ে ফেলছিস। ভাই বাসর রাইতের পরের বউকে আবার মা বানিয়ে ফেলিস না। কি ভাই জলে? আমারও তো জলে, কারণ সে এখন মালয়েশিয়া প্রবাসী। তো যেমন হোক আমাকে একটা ফ্রি ভিসা, মালয়েশিয়া প্রবাসীর একটা ভিসা করে দেন, আমিও মালয়েশিয়া যেতে চাই। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে। ওরা আসে এটা ভালো কথা, কিন্তু তুমি আসলা কা? তোমার তো কোনো গার্লফ্রেন্ড নাই এবং কি বউ নাই, বয়স তো কম হয় না ভাই, বিয়েটা করিয়ে নাও। আমারও বউ নাই, তোমারও জামাই নাই। বুঝলাম, তোমারও বউ নাই, ওরও জামাই না, তো এখন কি করবে? চলো দুজন সংসার করে খাই। আরে বেটা, তুই যে এটার সাথে সংসার করবি, তুই এটার সাথে কি পারবি? তোর লাগে এটার লাগে যায় দেখ, তোর সাইজ দেখ আর এটার সাইজ দেখ। সবাই তো খেয়ে ছেড়ে, তো সবাই খেয়ে ছেড়ে দেয়, আপনি কি করেন আফা? আমি না হয় তোমায় রেখে রেখে খাবো। দেখেন তো আফা, কোনো কারণে আমাকে একটু রেখে রেখে খাওয়া যায়নি। যদি খাইতে পারেন তাহলে আমাকে একটু জানাই। খোদার কসম করে কইলাম, হ্যাঁ কি বলবা বলো। তারপর থেকে তোর দিকে আমি ফিরেও তাকাবো। আল্লাহ বাঁচাইছে, বেলা জ্বালাইছিস বোন, তুই আমার দিকে ফিরেও তাকাইস না, সোজা ইটা যা। টার্গেট ফিক্স, তো কি টার্গেট ফিক্সড করছেন আফা? একটা সামলানোর প্রস্তুতি নেই। টার্গেট ফিক্সড, এখন সবাই ধাক্কা সামলানোর প্রোগ্রাম নাও, কারণ সে কিন্তু অলরেডি শিখিয়ে আছে। ভাতারের ভাতও খাইবা, লাঙ্গের লেগে চোখের পানিও ফালাইবা। তাই লাঙ্গের লেগে চোখের পানি ফালাইবে না, তাহলে কোন জায়গার পানি ফালাইবা আফা? দেখো, এক লগে 2 নৌকায় পাড়া দিলে আস্তে কইরা জায়গায় যাইবা। যারা 2 নৌকায় পাড়া দিয়ে চলেন তাদেরকে আমি একটা বুদ্ধি দেই, আপনারা আজ থেকে 3 নৌকায় পাড়া দিয়ে চলবেন, কারণ পাশে 2 নৌকা যদি সরে যায় আপনি কিন্তু মাঝখানে পড়ে যাবেন, মানে মাঝখানে নৌকায় পড়ে যাবেন। একটা লাইন কই, হ্যাঁ কও। ভেবে দেখো, আবার যেন খুঁজতে না। আমারে কি শয়তানে কামড়ায় যে তোর মতো টিকটকার আমি টোকামু? আমি কি সবার মতো যে আমি একজনকে নিয়ে পড়ে থাকবো? না, আপনি একজনকে নিয়ে না, আপনাকে দেখলে মনে হয় আপনি মোটামুটি 12 এবং কি 13 জনকে নিয়ে পড়ে থাকতে পারবেন। আমি ধর আজকে প্রপোজ করবো, ওকে, ও না হলো ওকে, ও না হলো আবার ওকে। এত কষ্ট না করে আফা একটা আবাসিক হোটেল খুলে নেন, আজকে না আসলে ও আসবে, আবার যদি ও না আসে ও আসবে, আবার যদি কালকে তো শিওর ওই আসবে। যদি আমার ব্যবহার আলাদা লাগে, যদি ব্যবহার আলাদা লাগে তাহলে কি করব একটু বলে যাইলে ভালো হতো না? তোমার আসল চরিত্র দেখে নিয়েছি। না আপু, ব্যাপারটা তো উল্টাও হতে পারে, কারণ আছে ও আপনার জিনিস দেখে ফেলছে, তাই আপনার সাথে আর কথা বলতে চাচ্ছে না। তুই আমার সাথে প্রেম করবি? আর যদি না করি? নাইলে আমি এক্ষুনি চিল্লাই বলবো যে তুই রুমের মধ্যে জোর করে দরজা আটকে আমার সাথে করতে চাইছিস। তবা আস্তাগফিরুল্লাহ, এত মানুষের সামনে চিল্লাইলে হয়? আমার যদি আস্তে করে বলেন তাহলে তো আমি আস্তে চলে যেতাম। তোমার টাকা পয়সা নেই, সেটা জেনে আমি তোমাকে ভালোবাসতে পারবো। হ্যাঁ আমি বুঝলাম যে আমার টাকা পয়সা নাই, তাই আপনি আমাকে ভালোবাসতে পারবেন, তো তাতে কি হয়েছে? কিন্তু তোমার চরিত্র কি, সরি, সেটা জেনে আমি তোমাকে ভালোবাসতে পারবো। আহারে আইছে হাজি সাহেব, যেন জান্নাত থেকে পালিয়ে আসছে। আপার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র? ইতিহাস সাক্ষী, হ্যাঁ ইতিহাস সাক্ষী, তারপর কি বলেন? ছেলেরা যে বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে যায় ওই বাড়িতে পুরোনো কোনো মেয়ের প্রেমে ঠিকই পড়ে যায়। এখন আপনি সত্য করে বলেন, আপনি কোন রাজমিস্ত্রির প্রেমে পড়ছেন, নাকি রাজমিস্ত্রির হেলবারিরই প্রেমে পড়ছেন?